আবারও চলে এলাম আরেকটা অন্যরকম ভিডিও নিয়ে। আগের দিন আরেকটা তুলি রাখার যে দানিটা করেছিলাম, সেম একই আরেকটা, ওটা হচ্ছে বড় বড় তুলিগুলো রাখার জন্য, এটা ছোট তুলি রাখা যায়। বাড়িতে সাধারণত সবাই লবণ, হলুদ, লঙ্কা রাখার যে প্লাস্টিকের ডাব্বা, এটা সেই ডাব্বার মধ্যে আমি তুলিগুলো রাখছিলাম, বাট দেখতে এটা খুব একটা সুন্দর লাগছিল না। তো এটা ডেকোরেশন করা যাক। কী দিয়ে ডেকোরেশন করা যাবে? কটন জুট, এটা দিয়ে এই সারা গাটা আমি কভার করে দেবো। প্রথমে তো আঠা লাগিয়ে নিলাম, তারপর সারা গাটায় প্যাঁচাতে 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 পুরো গাটাই কভার করে নিলাম। কভার করার পুরো কমপ্লিট হয়ে গেলে তারপর সাদা অংশটা আর দেখা যাবে না, ডাব্বাটা সাদা অংশটা দেখা যাবে না। যেহেতু এটা মানে প্লাস্টিক টাইপের, তাই এর ওপর কটন জুটটা বসতে একটু সময় লাগছিল। তারপর এটার অবস্থা এরকমই হয়েছিল যে এটা পুরো কভার করে নেওয়ার পরে দেখতে ঠিক এরকমই লাগছিল। আমার তো দেখতে খুবই ভালো লাগছিল, যেহেতু আর ওই সাদা প্লাস্টিকের ডাব্বা আর মনে হচ্ছিল না। তো এটাকে যখন পুরো কভার করলাম, দেখতে বেশ সুন্দরই লাগছিল। যেহেতু প্লাস্টিক, তো কিছু কিছু জায়গায় কটন জুটটা একটু উঠে আসছিল, আবার চেপে দিলে সেটা আঠাটা শুকিয়ে গেলে ঠিকঠাক হলো। তারপর ওর গায়ে একটু মিষ্টির দোকান বা শাড়ির দোকানের যে বক্সের ওপরে যে রিবনগুলো বাঁধা হয়, সেই রিবন দিয়ে ওর গলাটায় আর নিচের দিকটা একটা করে বর্ডার করে দিলাম, এবং মাঝখানে একটু ইয়েলো ও ডিপ পিঙ্ক দিয়ে একটু কয়েকটা বর্ডার দিয়ে দিলাম, যার ফলে ওটা অনেকটা ফুলে গেল। কালারটা খুলে যাওয়ার পর দেখতে ঠিক এরকমই লাগছে। এবার আপনারা সবাই বলুন কেমন লাগছে আপনাদের।